ছেলে হারানোর বেদনা এটা আল্লাহ যাতে আর কারোর কোনো না দেখ। আমার ছেলের নাম শহীদ সাকিব হাসান। আমার দুইটা ছেলে, এটা হলো ছোটো, দুনিয়া ইউনিভার্সিটিতে লেখাপড়া করতো। আমার বাড়ি কাজলার পাড়, গরিবের বাজার, 63 নম্বর ওয়ার্ড। আমার ছেলে 18/7/2024 রোজ বৃহস্পতিবার রাত 9টায় যাত্রাবাড়ি পকেট গেট এইখানে পুলিশের গুলিতে নিহত হয়। তা 18 তারিখে তো এই ঘটনা ঘটছে, 5 তারিখে দেশ স্বাধীন হইল। আমরা তো জানতাম না যে দেশ স্বাধীন হইল। এই 18 দিন 18,000 বছর গেছে আমার। কি যে যন্ত্রণা, কি যে কষ্ট। আমার বড় ছেলে একদিন রাতে বলতেছে, আব্বা চলো না আমরা অন্য কোনো কিন্তু পলা থাকি। মানে এত কষ্ট তো যন্ত্রণা, হুমকি ধামকি, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর ছেলে হারানোর বেদনা এটা আল্লাহ যাতে আর কারোর কোনো না দেখ। আমি আরেকটা জিনিস খুব খুশি হয়েছি, জামাত প্রত্যেকটা শহীদের ঘরে ঘরে চলে গেছে। সরকারও যেতে পারে নাই, সরকারও লিস্টটা করতে পারে নাই। সরকার কি এর ওয়েবসাইট দিছে, সরকার কিসের ওয়েবসাইট দিছে আমরা ওয়েবসাইট বুঝি না। কে কয়েকজন বুঝি, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, গরিব, ভিক্ষুক মারা গেছে, ওরা বুঝে জানে। সরকার ওয়েবসাইট দিছে, ওয়েবসাইটের নাম দিছে, এই ওয়েবসাইট ফর্ম পূরণ করেন, ঢাকা মেডিকেলের কাগজ লাগবে, সরকারি মেডিকেল কাগজ লাগবে। ওই সময় মেডিকেল তো দূরের কথা, কবর দিতে গেল মানুষের বুকটা কাঁপছে, কেউ সাহসে কথা বলতে পারে নাই। আমার সাথে আমার আত্মীয় স্বজনও কথা বলে নাই ভয়ে, যে তার সাথে কথা বললে আমি বিপদে পড়ে যাব। এখন আপনারা যে লিস্টটা তৈরি করছেন, আপনাদেরকে ধন্যবাদ। এই লিস্টটা আমাদের তরফ থেকে সরকারের কাছে পৌঁছে দিবেন। অনেক শহীদ পরিবারের নাম সরকার খাতায় নাই, সরকার হয়তো সঠিকভাবে লিস্ট করব, আর নাহলে আপনাদের লিস্টটাই তারা নিব। আপনারা যে বারবার গেছেন, আপনাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের খোঁজ খবর নিছেন, একবার না আপনাদের লোকজনকে কতবার গেছে যেটা বলার বাইরে। এগুলি আমাদের বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম।